মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার বেশ কয়েকটি সেরা প্রতিমার শোভাযাত্রা। আমরা এই মুহূর্তে রয়েছি রেড রোডে। আমরা দেখতে পাচ্ছি রেড রোডের সামনে একটি মঞ্চ বাঁধা হচ্ছে। এই মঞ্চে শুক্রবার অর্থাৎ আগামীকাল বিকেল 5টার পর থেকে শোভাযাত্রা প্রোগ্রাম হবে। আমাদের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি রেড রোডের ডান দিক তরফ থেকে অর্থাৎ ফোর্ট উইলিয়ামের সাউথ গেটের তরফ থেকে 37 থেকে 38টি প্রতিমা, যেটা পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন, প্রতিমার শোভাযাত্রা বেরোবে। ঠিক এই মঞ্চের সামনে ঠিক এই জায়গায় এসে সেই এক একটি প্রতিমা দাঁড় করানো হবে। 2 থেকে 3 মিনিট পুজো অর্গানাইজারদের তাদের টাইম দেওয়া হবে। তারা এখানে নিজের ব্রিফ ডেসক্রিপশন দেবেন পুজোর, তারপরে সেই প্রতিমা তারা নিয়ে ডান দিকে অর্থাৎ ঘাটের দিকে বেরিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি রেড রোডের দুধারে এই ধরনের কিন্তু বেশ কয়েকটি মঞ্চ বাঁধা হয়েছে। ভিআইপি ডিগনিটারিরা যারা এখানে গেস্ট আসবেন তাদের সেখানে বসানো হবে। রেড রোডের দুধারেই চেয়ার পাতা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি চেয়ার পাতা হয়েছে, যেখানে সাধারণ মানুষরা যারা আসবেন তাদের কিন্তু বসার সুবিধা রয়েছে। তারা এখানে বসবেন, তারা কিন্তু শোভাযাত্রা দেখবেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যবস্থা করা হয়েছে, বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। ল্যাম্পপোস্টের উপরে আমরা দেখতে পাচ্ছি সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি মনিটরিং করা হবে। অর্থাৎ গোটা রেড রোডে 10 থেকে 12টি ওয়াচ টাওয়ার, সিসিটিভি, পাশাপাশি পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন বেশ কয়েকটি জায়গা পিকেট বসানো হয়েছে। 2000 পুলিশ কর্মীদের মোতায়েন করা হচ্ছে। শুক্রবার দুপুর 2টার পর থেকে কিন্তু এই রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। সব মিলে কিন্তু শুক্রবার বিকেল 5টার পর থেকে রাত 8টা পর্যন্ত 3 ঘন্টা মুখ্যমন্ত্রীর উদ্যোগে একাধিক সেরা প্রতিমার শোভাযাত্রা, পূজা, কার্নিভাল এখানে হতে চলেছে। আর তার শেষ প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে রেড রোডে সেই শেষ প্রস্তুতির কাজ চলছে। ক্যামেরায় কিশোর মালাকারের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।